আজকের যুগে, এই ফিতনার যুগে ইলম অর্জন করার ক্ষেত্রে খেয়াল করবেন, ফেসবুক আর ইউটিউব আপনাকে যেটা দিতে পারে, দ্যাট ইজ জাস্ট ইনফরমেশন, এটাকে মালুমাত বলে। ইলম আর মালুমাতের মধ্যে রাত দিন পার্থক্য। ইলম আর মালুমাতের মধ্যে রাত দিন পার্থক্য। অতএব যে কোনো একটা মিডিয়া সাইট থেকে কিছু নিয়ে, অথবা যে কোনো একটা কিতাব থেকে কিছু নিয়ে আপনি যদি দিনের মধ্যে অথরিটি সাজার চেষ্টা করেন, তাহলে আপনার উপর ওই হাদিসের মিসদাক আপনি হয়ে যাবেন। আল্লাহর হাবিব বলেছিলেন যে ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন, আল্লাহ রাব্বুল আলামিন ইলম যখন উঠিয়ে নেবেন তখন মানুষের অন্তর থেকে কেড়ে দেবেন না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং ইলম উঠিয়ে নেবেন আলিমদেরকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার মাধ্যমে। আর তখন মানুষ ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, মানুষ জাহিলদেরকে ইমাম বানিয়ে নেবে। আজকের যুগে কারো কাছ থেকে ইলম যখন নেবেন, সেটা ওয়াজের ময়দানে হোক, অথবা সেটা আপনার মাদ্রাসার মসজিদে হোক, সেটা অন্য যে কোনো জায়গায়, খেয়াল রাখবেন যে আমি কার কাছ থেকে ইলম নিচ্ছি। উলামায়ে কেরাম ইলমকে যতটুকু সম্মান দিয়েছেন, সনদকে ততটুকু সম্মান দিয়েছেন। বা তাজকিয়ায়ে নফস, এইটাও ফুলতলি সাহেব আপনাদেরকে নিজে বানিয়ে দেন নাই, বরং এইটারও সনদ রয়েছে। ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি ইলমে তাসাউফের সনদ লাভ করেছেন তার মুর্শিদ শাহ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে, কাছ থেকে। শাহ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহি আলাইহির মুর্শিদ হচ্ছেন হাফিজ আহমদ জৌনপুরি রহমতুল্লাহি আলাইহি। হাফিজ আহমদ জৌনপুরি রহমতুল্লাহি আলাইহির মুর্শিদ হচ্ছেন হাদিয়ে বাঙ্গাল মৌলানা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহি আলাইহি। এই সনদটা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে পৌঁছে গিয়েছে কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহির মুর্শিদ এবং শহীদে বালাকুট সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি পর্যন্ত। এরপরে একইভাবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে এই সনদ পৌঁছে গেছে খুদ সাহাবায়ে কেরামের হাত ধরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। তাইলে এই সালাম থেকে শুরু হয়েছিল, এরপরে 1,24,000 পয়গম্বর হয়ে হিদায়াতের এই সিলসিলা সামনের দিকে এগুতে এগুতে যখন মানব জাতি এই পরিমাণ বালিগ হয়ে গেছে যে তারা আল্লাহর পরিপূর্ণ হিদায়ত, পরিপূর্ণ দ্বীন এবং শরীয়তকে বহন করার যোগ্যতা অর্জন করেছে, তখন আল্লাহ তার হাবিবে মুকাররম আকা মাওলা তাজদার কাউনাইন ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন আল মুস্তাফা ওয়াল মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হিদায়াতের এই সিলসিলাকে সমাপ্ত করেছেন এবং পরিপূর্ণ করে দিয়েছেন। এজন্য অন্য কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম কোন ঘোষণা দেন নাই যে ঘোষণা আমাদের নবীকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবনের শেষ প্রান্তে এসে ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত অর্থাৎ ওহী আমি সমাপ্ত করলাম, আর ইসলামকে তোমাদের জন্য পছন্দনীয় দ্বীন হিসাবে আমি আল্লাহ কবুল করে দিলাম। এইটা কখন? এই মুহর মারা হয় যখন কোনো কিছু শেষ হয়ে যায়। আল্লাহ সন্তুষ্ট, যা হিদায়ত দিয়েছেন আল্লাহ জানেন যে এই হিদায়ত যদি কেউ অনুসরণ করে কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য নতুন কোনো হিদায়ত লাগবে না। প্রবলেম হচ্ছে একটা, সেটা হচ্ছে মানুষের স্বভাবের মধ্যে বিকৃতি করার একটা মানসিকতা থাকে। মানুষ কোনো সময় এক পথে চলে না, শয়তান মানুষকে ভিন্ন ভিন্ন পথে নিয়ে যায়। আমাদের আগের উম্মতের একটা সুবিধা ছিল, তারা বাঁকা পথে গেলেই আল্লাহ আরেকজন নবী পাঠিয়ে দিতেন, ওই নবী এসে তাদেরকে সিধা করে ফেলতেন। কিন্তু আমার নবী বলেছেন লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী নাই। তাইলে আমার নবীর নবুয়ত কিয়ামত পর্যন্ত থাকবে, উম্মতও থাকবে কিয়ামত পর্যন্ত। কিন্তু এই উম্মতের মধ্যে যদি বিকৃতি সৃষ্টি হয়, তাহলে এই উম্মতের জন্য হিদায়তকে কে বা কারা আবার সঠিক রূপে উপস্থাপন করবেন? নবী তো আর আসবেন না। দিস ইজ দ্য বিগ প্রবলেম, মহা সমস্যা এই উম্মতের জন্য, যেটা আগের উম্মতের ছিল না। আল্লাহ বলেছেন কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলের নেতৃত্ব ছিল নবীদের হাতে,
কুল্লামা হালাকা নাবিয়ুন খালাফাহু নাবিয়ুন, একজন নবী ইন্তেকাল করলে তার উম্মতের মধ্যে আল্লাহ আরেকজনকে নবী বানিয়ে দিতেন। ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি, আর আমার নবী বলেছেন আমার পরে আর কোনো নবী নাই। তাইলে ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে যদি আর কোনো নবী না থাকেন, তাহলে আমাদেরকে বলুন, আমরা আপনার পরে যদি কোনো বিকৃতিকারী, কোনো কট্টরপন্থী, কোনো বাতিলপন্থী অথবা এমন কোনো ব্যক্তি যে জেনে শুনে দিনের মধ্যে মুনাফিকি ঢুকাচ্ছে, এরকম যদি কিছু হয়ে যায়, আমরা বাঁচবো কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 3টা পথ দিয়ে গেছেন। কয়টা? 3টা। প্রথমে বলেছেন, আমার উম্মতের মধ্যে বড় দল যেটা, এটা কখনো গুমরাহ হবে না। গুমরাহ হবে এই বড় দল থেকে ফেটে গিয়ে যারা আলাদা হয়ে যায়, এরাই গুমরাহ হবে। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, আলাইকুম সাওয়াদুল আজম, তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি আমার উম্মতের বড় দল। আর আজকের দিন পর্যন্ত আপনি যদি হিসাব করে দেখেন, পৃথিবীতে যত মুসলমান আছে তার মধ্যে প্রায় 87 থেকে 88% মুসলমান সুন্নি অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। এরপরে আল্লাহর নবী আরো বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালা, আল্লাহ আমার পুরো উম্মতকে গুমরাহির উপর নিয়ে আসবেন না। ওয়ায়াদুল্লাহি মাআল জামাআ, আর যারা একতাবদ্ধ হয়ে থাকবে এদের সাথে আল্লাহর কুদরতের হাত রয়েছে। ওমান সাজ্জা সাজ্জা ইলান নার, আর যে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই রাজপথ থেকে নিজেকে আলাদা করে বাঁকা পথে নিয়ে যাবে, সে ওই বাঁকা পথে গিয়ে জান্নাতে প্রবেশ করবে। তো আমাদের জন্য চুপ বুঝে একটাই কথা, যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই পতাকা তুলে থাকবো। আমরা রাজি আছি? 2 নম্বর, আল্লাহ নবী বলেছেন, যদি তোমাদের মধ্যে তবুও কেউ বিকৃতি সৃষ্টি করে, তাহলে তোমরা একেবারে নিরাশ হওয়ার কিছু নাই। একদল মানুষকে আমি রেখে যাচ্ছি, একদল মানুষ। ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু, আমার উম্মতের মধ্যে প্রত্যেক জেনারেশনে, প্রত্যেক প্রজন্মে এমন কিছু ন্যায় নীতিবান, এমন কিছু ন্যায় নীতিবান মানুষ তৈরি হবে যারা আমার রেখে যাওয়া ইসলামের এই আমানতকে কাঁধে বহন করে পরবর্তীদের কাছে পৌঁছে দেবে। এবং এদের কাজ হবে ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, কট্টরপন্থীরা ইসলামের যে ভুল ব্যাখ্যা করে তারা ওই ভুল ব্যাখ্যা থেকে দিনকে রক্ষা করবে। ওয়া ইমতিহানাল মুবতিলিন, বাতিলপন্থীরা দিনের মধ্যে যে রদবদল করে তারা এই রদবদল থেকে দিনকে রক্ষা করবে। ওয়া তাউইল আল জাহিলিন, আর জাহিল কিসিমের কিছু মানুষ আছে না, এরা দিনের মধ্যে যে অপব্যাখ্যা করবে, আমার উম্মতের মধ্যে প্রত্যেক জেনারেশনে একটা দল থাকবে যারা আমার ইলমকে বহন করবে এবং এই বাতিল আর জাহিলদের ব্যাখ্যা থেকে আমার দিনকে রক্ষা করবে। এদেরকে আমরা আলিম বলি, বহুবচন উলামা। আল্লাহর রাসূলের সাহাবায়ে কিরাম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এবং কিয়ামতের আগ পর্যন্ত এই দুনিয়াতে উলামায়ে কিরাম থাকবেন। আমাদের দায়িত্ব হচ্ছে উলামায়ে কিরামের পেছনে পেছনে চলা। 3 নম্বর গ্যারান্টি। প্রথম গ্যারান্টি কি? বড় দল গুমরাহ হবে না। আর বড় দল আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা আমি বলা লাগবে না, আপনি গুগলে সার্চ দিয়েই পাবেন। 2 নম্বর হচ্ছে প্রত্যেক জেনারেশনে উলামায়ে কেরাম থাকবেন যারা দিনকে বিকৃতির হাত থেকে রক্ষা করবেন এবং দিনের আমানতদারির হেফাজত করবেন। 3 নম্বর, আল্লাহ নবী বলেছেন, এরপরও যদি গুমরাহি চলে আসে, আল্লাহ প্রত্যেক 100 বছর পরে পরে, প্রত্যেক 100 বছর, 1 শতাব্দী পরে পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক 100 বছর পরে পরে আল্লাহ পাক আমার উম্মতের মধ্যে এমন কিছু মুজাদ্দিদকে উঠাবেন যারা ইসলামকে গত 100 বছরে যারা গুমরাহ করেছিল এই গুমরাহি থেকে পাক সাফ করে ইসলামকে আবার আল্লাহর কিতাব এবং আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী মানুষের সামনে উপস্থাপন করবেন। এদেরকে বলা হয় মুজাদ্দিদ। তাইলে এবার আমরা বুঝলাম ইলমের যে কদর এবং আলিম উলামার যে সম্মানের বিষয়টা। এছাড়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে কিয়ামতের আগের ফিতনাগুলোর মধ্যে একটা বড় ফিতনা হচ্ছে দুনিয়া থেকে আলিম উলামা উঠে যাবেন। দুনিয়া থেকে আলিম উলামা উঠে যাবেন। আল্লাহর হাবিব বলেছেন যে
ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউ। আল্লাহ রাব্বুল আলামিন ইলমকে যখন তুলতে চাইবেন তখন ইলমকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষের বুক থেকে এরকম কেড়ে নেবেন না। ইলমকে যখন দুনিয়া থেকে সরাতে চাইবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ইলমকে দুনিয়া থেকে এরকম কেড়ে নেবেন না। তাহলে কিভাবে নেবেন? ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকাবদিল উলামা। বরং যখন আল্লাহ দুনিয়া থেকে ইলমকে সরিয়ে নিতে চাইবেন, আলিমদেরকে আল্লাহ মওত দিয়ে দিবেন, আলিমরা আস্তে আস্তে মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নেবেন। তো আলিম বিদায় নিলে এই চেয়ারে কে বসবে এসে? আল্লাহ নবী বলেছেন যে হাত্তা ইজা লাম ইউবকি আলিমান, এমন একদিন আসবে কিয়ামতের আগে দুনিয়াতে কোনো হক্কানি আলিম বাকি থাকবে না। ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, মানুষ জাহিল মূর্খদেরকে নিজেদের ইমাম বানিয়ে নেবে। মানুষ জাহিলদেরকে ইমাম বানিয়ে নেবে। এরপরে কি হবে? ফাসুইলু, এদের কাছে মানুষ ফতোয়া জানতে চাইবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন, এরা ইলম ছাড়াই ফতোয়া দিবে। আর পরিণাম হবে ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও গুমরাহ হবে, মানুষকে গুমরাহ করবে। আমি যদি আজকে আপনাকে জিজ্ঞেস করি যে আজকের যুগ আসলে কিসের যুগ, এই যুগের পরিচয় কি, নাম কি? তো আমার মতে এই যুগের একটা নাম হচ্ছে আখিরুজ জামান বা শেষ যুগ। স্বীকার তো করেন, কারণ কি শেষ যুগ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই দিন থেকেই আখিরুজ জামান শুরু হয়ে গেছে। আর আমরা তো আখিরুজ জামানের মধ্যেও আখিরুজ জামানের মধ্যে আছি। 2 নম্বর, এই যুগ ফিতনার যুগ। আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের মধ্যে এমন ভাবে ফিতনা আসবে যেভাবে সাগরের মধ্যে ঢেউ আসে, কামাউজিল বাহরি। 3 নম্বর, এই যুগ হচ্ছে গ্লোবালাইজেশন, বিশ্বায়নের যুগ। আজকে আমি কথা বলছি, এখানে একজন মানুষ ইউরোপ বা আমেরিকায় বসে ফেস টাইম আমার কথা শোনা কোনো বিষয় না, লাইভ ভিডিওর মাধ্যমে দেখতে পারে। এতে কি হবে? দুনিয়ার যে জায়গায় যে ফিতনা উঠবে মুহূর্তের মধ্যে সেটা আপনার ঘরেও চলে আসবে। আর এই যুগের একটা বড় ফিতনা হচ্ছে আলিমরা দুনিয়া থেকে উঠে যাবেন। আপনারা দেখেছেন, আমরা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহিকে দেখেছি, আমরা অনেকেই, তাই না? ফুলতুলি সাহেবকে দুনিয়া থেকে বিদায় নিতে আমরা দেখেছি, মুহাদ্দিস সাহেব হুজুরকে আমরা বিদায় নিতে দেখেছি। আরো তালিকা করে যান, আমি তো আর বলা লাগবে না, আপনি বুঝতে পারছেন আমি কোন দিকে যাচ্ছি। মানে আমাদের ওলামায়ে কেরাম যত আস্তে আস্তে বিদায় নিচ্ছেন তত আমরা আরো ফিতনার আশঙ্কা করছি। আল্লাহ মাফ করুক, ভবিষ্যতে যদি এরকম অবস্থা হয়ে যায় যে দুনিয়াতে আসলেই আলিম না থাকেন, জাহিলরা আসবে, আর আপনি হয়তো থাকবেন না, আপনার সন্তান বা নাতি নাতনিরা থাকবে, এরা ওদেরকে গুমরাহ করে ফেলবে। তাই ইলমকে বাঁচানোর একটাই পদ্ধতি হচ্ছে সনদ রক্ষা করা। এটা নিয়ে একটু কথা বলতে চাই। আজ ইলম অর্জনের সবচেয়ে বড় মাধ্যম হয়ে গেছে ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব। এখান থেকে আমরা 2 কালাম পড়ি আর ফতোয়া দিয়ে দিই। অথচ ইলমের আসল মর্ম হচ্ছে সনদের মধ্যে। সনদ কি? সনদ হচ্ছে যে আমি আপনাকে বলেছি, আপনি আরেকজনকে বলছেন, এই যারা বলেছে এরা যদি সত্যবাদী হয়ে থাকে কথাটিও সত্য হবে। আমাদের কালিমা তাইয়্যিবার মধ্যেও সনদ রয়েছে। কিভাবে? কালিমা তাইয়্যিবার মধ্যে মূল যে কথাটি আপনি বলেন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার আল্লাহ ছাড়া যে কোনো মাবুদ নাই, আপনি তো আর খুঁজে বের করেন না যে মাবুদ আছে কিনা, দেখছিলেন খুঁজে মাবুদ আসলে আছে কিনা? তো কিভাবে বিশ্বাস করলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই? কারণ এর পরের অংশে জবাব রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে সত্যবাদী, আমানতদার বিশ্বাস করে নিয়েছেন, এরপরে তিনি যা বলেছেন তার উপর আপনার বিশ্বাস চলে এসেছে। এজন্য সবচেয়ে বড় ইলমের সবচেয়ে বড় মর্ম হচ্ছে সনদ। তাই সহিহ মুসলিম শরীফের ভূমিকার মধ্যে ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির একটা কৌল, একটা কথা এনেছেন। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছেন ইন্না হাযাল ইসনাদ মিনাদ-দ্বীন, ইন্নাল ইসনাদা মিনাদ-দ্বীন। জেনে রাখো সনদ যেটি, সনদ মানে কি? যে আমি অমুক থেকে শুনেছি, অমুক অমুক থেকে শুনেছেন, অমুক আল্লাহ নবী থেকে শুনেছেন, এই যে বর্ণনার ধারাক্রম,
ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন এটা হচ্ছে দ্বীনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। লাউলাল ইসনাদু লাকালা মান শাআ মা শাআ, যদি সনদ না থাকতো তাহলে যার যা ইচ্ছা বলে বেড়াতো। তাই আজকের যুগে যখন কারো কাছ থেকে কিছু শুনবেন, যাচাই করবেন ওই ব্যক্তির সনদ কি, ওই ব্যক্তির সনদ কি। আপনারা ফুলতুলি সাহেবের কথা ধরুন, একটু ফুলতুলি সাহেবের কথা এই জন্য বলতে চাই কারণ আমাদের সামনে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছেন তিনি, মান্যবর উদাহরণ, তাই না? আপনি যে মাসলাকেরই হন না কেন, ফুলতুলি সাহেব রহমতুল্লাহের খেদমত করে কথা তো স্বীকার করতেই হবে আপনাকে। ফুলতুলি সাহেব কিল্লা রহমতুল্লাহি আলাইহির যে মৌলিক তিনটা সনদ নিয়ে আমরা কথা বলি, একটা হচ্ছে ইলমে কিরাতের সনদ, আরেকটা ইলমে হাদিসের সনদ, আরেকটা হচ্ছে তাসাউফ বা ইলমে তাজকিয়া, তাসাউফের সনদ, বা এটাকে আপনারা তাজকিয়ায়ে নাফসও বলতে পারেন, আমরা যেটাকে স্বাভাবিক ভাষায় পিরাকি বা ইত্যাদি বলি। ফুলতুলি সাহেব রহমতুল্লাহি আলাইহির জীবনের সবচেয়ে বড় খেদমত হচ্ছে কোরআন শরীফের খেদমত। এটা তো স্বীকার করবেন যে এক খেদমত ফুলতুলি সাহেবকে ফুলতুলি সাহেব বানিয়েছে। যদি এরকম একটা খেদমত ধরতে চাই আমরা, কোরআন শরীফের খেদমত ধরতে পারি, তাই না? তো ফুলতুলি সাহেব যে আপনাকে কোরআন শরীফ শিখিয়েছেন, বা আপনি ফুলতুলি সাহেবের বানানো দারুল কিরাতে গিয়ে কোরআন শরীফ সহিহ শুদ্ধভাবে পড়েন, আপনি বুঝেন কিভাবে যে এটা সহিহ শুদ্ধ, অন্যটা নয়? আপনি কিভাবে বুঝলেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আপনি যে আয়াত তিলাওয়াত করেছেন, এই আয়াত আল্লাহর নবী এইভাবেই করেছিলেন, অন্যভাবে নয়? কারণ হচ্ছে আপনার কাছে তো আর আল্লাহর নবীর পড়াকে যাচাই করার জন্য কোনো ভিডিও নাই, ওই সময় কোনো ভিডিও নেওয়া হয় নাই। তাই আপনাকে খুঁজতে হবে যে আল্লাহর রাসূল যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েছিলেন, সামনে কেউ কি ছিল? তারা কি শুনেছে? তারা কি শিখেছে? তারা কি বলেছে? যদি বলে থাকে তারা সত্যবাদী কিনা, যদি সত্যবাদী হয়ে থাকে আমি বিশ্বাস করবো, নইলে করবো না। এটাই তো, এই জন্য আমরা আল্লাহর নবীর পরের জেনারেশনকে বলি সাহাবা। আর সাহাবা কেরামের ব্যাপারে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আস-সাহাবাতু কুল্লুহুম উদুলুন, সাহাবা কেরাম প্রত্যেকেই ন্যায়পরায়ণ। আমরা সাহাবা কেরামকে সত্যের মাপকাঠি মনে করি। এবার সাহাবা কেরাম থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যে সনদ এসেছে, এই সনদ পরবর্তীতে নিচের দিকে এসেছে, এই সনদ পরবর্তীতে নিচের দিকে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই যে সনদ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবা কেরাম ইলমে দ্বীন হাসিল করেছেন, এবং সাহাবা কেরাম থেকে হাসিল করেছেন পরবর্তীরা। এইভাবে আপনারা যদি ফুলতুলি সাহেবকে মাঝখানে রেখে কথা বলেন, তাহলে ফুলতুলি সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনজন উস্তাদের কাছ থেকে কোরআন শরীফের শিক্ষা অর্জন করেছেন। তিনজনের কাছ থেকেই তিনি সনদপ্রাপ্ত হয়েছেন। তার প্রথম উস্তাদ হচ্ছেন তার মুর্শিদ শাহ আবু ইউসুফ মোহাম্মদ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহি আলাইহি। দুই নম্বর উস্তাদ হচ্ছেন হাফিজ আব্দুর রউফ করমপুরি রহমতুল্লাহি আলাইহি। আর তিন নম্বর উস্তাদ শেখ আহমদ হিজাজি মক্কি রহমতুল্লাহি আলাইহি। এখন ফুলতুলি সাহেব যে আপনাকে কিরাত পড়িয়েছেন, এই কিরাত শুদ্ধ কিনা এটা নির্ভর করে ফুলতুলি সাহেব যার কাছে পড়েছেন, উনি যার কাছে পড়েছেন, এইভাবে উপরের দিকে উঠে এই সনদ কি আল্লাহর নবী পর্যন্ত পৌঁছে কিনা। যদি পৌঁছে তাইলে আমরা মনে করবো এই সনদ সত্য। একটা সনদ নিয়ে কথা বলতে চাই। ফুলতুলি সাহেবের কিরাতের উস্তাদদের মধ্যে অন্যতম একজন উস্তাদ হচ্ছেন হাফিজ আব্দুর রউফ করমপুরি রহমতুল্লাহি আলাইহি। হাফিজ আব্দুর রউফ করমপুরি রহমতুল্লাহি আলাইহি কুরআন শরীফ শিক্ষা অর্জন করেছেন তার উস্তাদ এর কসুস আল মিসরি রহমতুল্লাহি আলাইহির কাছে। এইভাবে এই সনদটা উপরের দিকে গেছে। উপরের দিকে যেতে যেতে এক সময় ফুলতুলি সাহেবের এই সনদ গিয়ে পৌঁছেছে কিরাতের জগতের সর্বশ্রেষ্ঠ কারীদের মধ্যে একজন ইমাম হাফস রহমতুল্লাহি আলাইহি পর্যন্ত। ইমাম হাফস রহমতুল্লাহি আলাইহির উস্তাদ হচ্ছেন ইমাম আসিম রহমতুল্লাহি আলাইহি। তিনি ইমাম আসিমের কাছ থেকে সনদ লাভ করেছেন। ইমাম আসিমের উস্তাদ হচ্ছেন ইমাম আবু আব্দুর রহমান আস-সুলামি এবং ইমাম জার ইবনে হুবাইস। এরা সরাসরি সাহাবীদের ছাত্র, সরাসরি সাহাবীদের ছাত্র। আল্লাহর নবী থেকে যে পাঁচজন সাহাবী কুরআন শরীফের সনদ লাভ করেছেন, যে অনেক সাহাবী করেছেন, এর মধ্যে যে পাঁচজন সাহাবীর নাম অগ্রগণ্য, সাইয়্যিদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু, সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু আনহু, সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু,
সাইয়্যিদনা যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু এবং সাইয়্যিদনা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। ফুলতুলি সাহেবের কিরাতের সনদ ইমাম হাফসের মাধ্যমে ইমাম আসিমের মাধ্যমে ইমাম আবু আব্দুর রহমান সুলামি এর মাধ্যমে সাহাবায়ে কেরাম হয়ে খুদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই সনদ পৌঁছে গিয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জিবরাইল আমিনের মাধ্যমে এই সনদ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পর্যন্ত পৌঁছেছে। এজন্য এই কোরআন শরীফের ইলমে কিরাতের এই সনদটা আমাদের কাছে মাকবুল, কারণ এই সনদের শিখর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত পর্যন্ত পৌঁছেছে। এভাবে আপনি যদি আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে শুভ আগমন করেছেন আমাদের মাহফিলের সম্মানিত মাহতারাম প্রধান অতিথি মেহমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুন্নিয়তের আলোকিত মুখ, আহলে হাদিস তথাকথিত লামাদ হাদিসের জগৎ, বাতিলের আতঙ্ক, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, সোনপুরি সিলসিলার উজ্জ্বল নক্ষত্র, আমিরে তাহরিকে হক নবুয়ত বাংলাদেশ, আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাইখুল হাদিস মুনাজির মিল্লাত হযরতুল আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনাতুল্লাহ আব্বাসী সিদ্দিকী পীর সাহেব জয়পুরি, বারাকাল্লাহু ফি হাদিসিহি আমিন। আচ্ছা, কয়েকটা কথা। প্রথমে অতিথি মহোদয় এসেছেন, তিনি নামাজ আদায় করবেন। নামাজ আদায় করার পরে আমি আমার বক্তব্য শেষ করব, তিনি তার বক্তব্য পেশ করবেন, এরপরে মাহফিল শেষ হবে। অথবা শেষ দিকে আসে অসুন্দর কেন করছি আমরা? আপনারা একটা কাজ করেন, বেশি এরকম যে দৌড়াদৌড়ি করছেন, খুব ধুলা উঠছে, আপনারা বসতে পারেন, বসতে সুন্দর লাগবে দেখতে। আর দ্বিতীয়ত হচ্ছে যে একটু সময় চুপ থাকেন, কারণ আমরা সবাই তো আহলে তাসাউফ, তাই না? আর আহলে তাসাউফের একটা বড় গুণ হচ্ছে এরা আহলে আদব। তো আহলে আদব যারা, তারা উলামায়ে কেরামের আদব রক্ষা করেন। আমি এই মুহূর্তে উলামায়ে কেরামের কথাই তো বলছিলাম। তো আমি তো আর আলিম নই, কিন্তু এই মাহফিলে অনেক বরেণ্য উলামায়ে কেরাম এসেছেন, তাকরীর পেশ করেছেন, সামনেও করবেন। তাদের সম্মানে এবং আমাদের মুরব্বী যারা বসে আছে তাদের সম্মানে আপনারা একটু সময় চুপ থাকেন, শান্তিতে বসেন। এটা তো কোনো মেলা নয়, এটা একটা মাহফিল। তো যেটা বলছিলাম যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইলমের এই সম্মানকে সংরক্ষণ করেছেন মূলত সনদের মাধ্যমে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যে কথা আমি শোনালাম, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছেন, ইন্নাল ইসনাদা মিনাদ-দ্বীন, সনদ হচ্ছে দ্বীনের অবিচ্ছেদ্য গুরুত্বপূর্ণ অংশ। লাউলাল ইসনাদু লাকালা মান শাআ মা শাআ, যদি সনদ না থাকতো তাহলে যার ইচ্ছা যা বলে বেড়াতো। ইসলামের মধ্যে অথেন্টিসিটি কোনটা আর ফেক কোনটা এটা নির্ণয় করার কোনো পদ্ধতি থাকতো না। এইভাবে আমি ফুলতলি সাহেবের কিরাতের সনদ বলছিলাম যে ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি যে তিনটা সিলসিলায় ইলমে কিরাতের সনদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে দিয়েছেন, সেই তিনটার মধ্যে একটা হচ্ছে শাহ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহি আলাইহির সনদ, হাফিজ আব্দুর রউফ করমপুরি রহমতুল্লাহি আলাইহির সনদ এবং শায়েখ আহমদ হিজাজি মক্কি রহমতুল্লাহি আলাইহির সনদ। এইভাবে ইলমে হাদিসের ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি যে হাদিস আমাদেরকে শিখিয়েছেন, পড়িয়েছেন, সনদ দিয়েছেন, আমরা যে তার কাছ থেকে হাদিসের সনদ নিয়ে নিজেদেরকে মুহাদ্দিস দাবি করি, এই হাদিসের সনদ তিনি দুইটা সিলসিলার মাধ্যমে হাসিল করেছেন। এক সিলসিলা হচ্ছে তার উস্তাদ খলিলুল্লাহ রামপুরি রহমতুল্লাহি আলাইহি, আরেকটা সিলসিলা হচ্ছে তার আরেক উস্তাদ শেখ ওয়াজিউদ্দিন রামপুরি রহমতুল্লাহি আলাইহি। এই দুইটা সিলসিলা উপরের দিকে উঠে ভারতীয় উপমহাদেশের অবিসংবাদিত সেরা আলিম ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি হয়ে পরবর্তীতে সাহাবায়ে কেরাম হয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পর্যন্ত এই দুইটা হাদিসের সনদ পৌঁছে গিয়েছে। তাওফ বা তাজকিয়ায়ে নফস, এইটাও ফুলতলি সাহেব আপনাদেরকে নিজে বানিয়ে দেন নাই, বরং এইটারও সনদ রয়েছে। ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি ইলমে তাসাউফের সনদ লাভ করেছেন তার মুর্শিদ শাহ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে।
কাছ থেকে শাহ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহি আলাইহির মুর্শিদ হচ্ছেন হাফিজ আহমদ জৌনপুরি রহমতুল্লাহি আলাইহি। হাফিজ আহমদ জৌনপুরি রহমতুল্লাহি আলাইহির মুর্শিদ হচ্ছেন হাদিয়ে বাঙ্গাল মৌলানা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহি আলাইহি। এই সনদটা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে পৌঁছে গিয়েছে কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহির মুর্শিদ এবং শহীদে বালাকুট সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি পর্যন্ত। এরপরে একইভাবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে এই সনদ পৌঁছে গেছে খুদ সাহাবায়ে কেরামের হাত ধরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। তাইলে আজকের যুগে, এই ফিতনার যুগে ইলম অর্জন করার ক্ষেত্রে খেয়াল করবেন, ফেসবুক আর ইউটিউব আপনাকে যেটা দিতে পারে দ্যাট ইজ জাস্ট ইনফরমেশন, এটাকে মালুমাত বলে। ইলম আর মালুমাতের মধ্যে রাত দিন পার্থক্য, ইলম আর মালুমাতের মধ্যে রাত দিন পার্থক্য। অতএব যে কোনো একটা মিডিয়া সাইট থেকে কিছু নিয়ে অথবা যে কোনো একটা কিতাব থেকে কিছু নিয়ে আপনি যদি দিনের মধ্যে অথরিটি সাজার চেষ্টা করেন, তাহলে আপনার উপর ওই হাদিসের মিসদাক আপনি হয়ে যাবেন। আল্লাহর হাবিব বলেছিলেন যে ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন, আল্লাহ রাব্বুল আলামিন ইলম যখন উঠিয়ে নেবেন তখন মানুষের অন্তর থেকে কেড়ে দেবেন না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং ইলম উঠিয়ে নেবেন আলিমদেরকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার মাধ্যমে। আর তখন মানুষ ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, মানুষ জাহিলদেরকে ইমাম বানিয়ে নেবে। আজকের যুগে কারো কাছ থেকে ইলম যখন নেবেন, সেটা ওয়াজের ময়দানে হোক অথবা সেটা আপনার মাদ্রাসার মসজিদে হোক, সেটা অন্য যে কোনো জায়গায়, খেয়াল রাখবেন যে আমি কার কাছ থেকে ইলম নিচ্ছি। উলামায়ে কেরাম ইলমকে যতটুকু সম্মান দিয়েছেন, সনদকে ততটুকু সম্মান দিয়েছেন। এছাড়া আরো কিছু কথা বলতে চাই। মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে মা বাইনা খালকি আদামা ইলা কিয়ামিস সাআতি আমরুন আকবারু মিনাদ দাজ্জাল। আদম আলাইহিস সালামকে যখন থেকে আল্লাহ সৃষ্টি করেছেন সেই সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর সৃষ্টির সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জাল। কিন্তু দাজ্জালকে আল্লাহর রাসূল বড় ফিতনা বলেছেন, সবচেয়ে বিপজ্জনক ফিতনা বলেন নাই, বিপজ্জনক ফিতনা বলেছেন। এবং মুনাফিকদেরকে, যারা মানুষকে দুআত ইলা আবওয়াবিল নার, এমন মুনাফিকরা যারা জেনে শুনে দিনের ব্যাপারে বিকৃতি করবে এবং বিকৃতভাবে মানুষকে উপস্থাপন করবে, মানুষ দিনের বিকৃতি হাসিল করবে এবং জাহান্নামের পথ ধরবে, এমন মুনাফিকরা কিয়ামতের আগে আসবে, যাদের ঈমান আকীদার মধ্যে গলত, যাদের নিফাক অন্তরে পরিপূর্ণ, এবং তারা মানুষকে ডাকবে ইসলামের পথে, কিন্তু এই পথে গিয়ে মানুষ জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাই আজকের দিনে ইলম অর্জনের ক্ষেত্রে এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। আমরা ইলমে কিরাতও পেয়েছি সনদে আলার মাধ্যমে, ইলমে হাদিসও পেয়েছি আলা সনদের মাধ্যমে, ইলমে তাসাউফও পেয়েছি আলা সনদের মাধ্যমে। এমনকি ভারতীয় উপমহাদেশে যে কোনো মাসলাক বলেন না কেন, যদি হক্কানি একটা মাসলাক হয়ে থাকে, তাহলে দিল্লির মুহাদ্দিস পরিবারের সাথে এদের একটা সম্পর্ক রয়েছে। কারণ প্রত্যেকটা সনদ যে কোনো কিছুর, হাদিসের হোক তাসাউফের হোক, সব সনদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে উপরের দিকে গিয়ে উঠেছে। তো যেটি বলছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন এই ব্যাপারে, এবং আমাদেরকে আলিমদের ফজিলত সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্ব দিয়ে আমাদেরকে জানিয়েছেন। শুধু তাই নয়, এবার দেখেন ইলমে দিনের ব্যাপারে যদি আপনি বিকৃত কোনো ইলম হাসিল করেন কি সমস্যা হবে। ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইন্না হাযাল ইলমা দীনুন, মনে রাখো এই যে ইলমে নববী, এটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সাহাবায়ে কেরাম পেয়েছেন এবং পরবর্তী জেনারেশনের কাছে ট্রান্সমিট করেছেন। এই ইলমটা হচ্ছে দ্বীন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তোমরা খুব খেয়াল রাখবে কাদের কাছ থেকে তোমরা দ্বীন নিচ্ছ। এজন্য আপনারা দেখবেন যারা আলিম উলামা, যে হাদিসের সনদ যখন লেখা হয় এবং উলামা কেরাম সনদ নিয়ে কথা বলেন, তখন দুইটা টার্ম তারা ইউজ করেন। একটার নাম হচ্ছে আহলে সুন্নাত আর একটার নাম আহলে বিদআত। এবং উলামা কেরাম আমাদেরকে খুব শক্ত করে জানিয়ে দেন যে আহলে সুন্নতের কাছ থেকে আমরা ইলম গ্রহণ করব, আহলে বিদআতের কাছ থেকে ইলম গ্রহণ করব না। আহলে সুন্নত কারা? খুব সহজ সংজ্ঞা হচ্ছে, আল্লাহর হাবিব যাদেরকে বলেছেন আল্লাযীনা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমার এবং আমার সাহাবা কিরামের আকীদার উপর আছে। দেখেন মৌলিকভাবে আমাদের
আহলে সুন্নাত ওয়াল জামাতের একেবারে মৌলিক আকীদা যদি আমরা হাদিসে জিবরিল থেকে ধরি তাহলে ছয়টাই। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি। আল্লাহর হাবিব এই ছয়টা বলেছেন। এরপরে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকাবাহী যদি কোনো আকীদা থেকে থাকে তাহলে হচ্ছে সাহাবা কেরামের ব্যাপারে আমাদের অবস্থান কি। কারণ ইসলাম থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে ইতিহাসে যতগুলা কাফেলা গুমরাহ হয়ে বেরিয়ে গিয়েছিল, কেউ আল্লাহ তাবারক ওয়া তাআলাকে অস্বীকার করে বেরিয়ে যায় নাই। প্রত্যেকে হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অথবা সাহাবা কেরামের জামাতকে অস্বীকার করে বেরিয়ে গিয়েছিল। আপনি খারিজিদের ইতিহাস পড়ে দেখেন, শিয়াদের ইতিহাস পড়ে দেখেন, মুতাজিলাদের ইতিহাস পড়ে দেখেন, জাবরিয়া, কাদরিয়া, মুরজিয়া, মুজাসসিমা, প্রত্যেকের আকীদার মধ্যে এমন জান্দাকা, এমন বিকৃতি রয়েছে যে সাহাবা কেরামের আকীদার অনুসরণ না করার জন্য এবং সাহাবা কেরামকে তারা উদুল না মানার কারণে আল্লাহর হাবিব থেকে আকীদা যেটা এসেছে সেটাকে তারা নিজে বিকৃতি করে নিজের মতো করে বানিয়ে নিয়েছে। এই জন্য আজকের যুগটা হচ্ছে, আমি আগেই বললাম যে আজকের যুগকে যদি পরিচয় করি, আমি আজকের যুগের তিনটা পরিচয় দিয়েছি আপনাদের কাছে। একটা হচ্ছে আখিরুজ জামান কাটিয়েছেন যারা ফিক শুধু নয় বরং ফিকের পুরো হেরিটেজ, পুরো ট্রেডিশন সম্পর্কে যাদের নলেজ রয়েছে, ওরফ সম্পর্কে যাদের নলেজ রয়েছে, এরাই ফতোয়া দেবেন। অতএব দয়া করে আমার ভাইয়েরা, আমার বয়সী যারা, এদেরকে বলছি, আমি জীবনেও ফতোয়া দেই নাই, আপনারাও দিবেন না। ফতোয়া দেয়া থেকে বেঁচে থাকুন। ফতোয়া দেওয়ার দায়িত্ব আমরা সিনিয়র উলামায়ে কেরাম আর রাসিখুনা ফিল ইলম যারা, এদের হাতে দিয়ে দেই। আপনি দিন হাসিল করবেন, অবশ্যই করবেন। আমি আপনাদের সবাইকে একটা নির্দেশ দিয়ে বক্তব্য শেষ করছি। নির্দেশ দিচ্ছি শুধু আমার বয়সী এদেরকে, মুরব্বীদেরকে নয়। আপনারা যারা ছাত্র আছেন, কমপক্ষে বাংলা বই পাওয়া যায় একটা কিতাব, সিরাতের একটা কিতাব কিনে কমসে কম আপনার নবীকে চিনুন। কমসে কম আল্লাহ কার মাধ্যমে আপনাকে হিদায়ত দিয়েছেন উনাকে যদি না চিনেন, আমি নিশ্চিত এখানে যদি জিজ্ঞেস করি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন মেয়ে ছিলেন নাম বলুন, বেশিরভাগ বলতে পারবেন না। তো আপনি যদি আপনার নবীকেই না চিনেন, সেটা কিরকম কথা? কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের শাফাআত চান না? তো এতটুকু তো তাআল্লুক পয়দা করে যেতে হবে, এতটুকু তাআল্লুকটা পয়দা করে যেতে হবে। তাই ইলম অর্জন করুন। ইলম অর্জনের পথে যে হাঁটে, ফেরেশতা তার পায়ের নিচে নিজের পালক বিছিয়ে দেন, হাদিসে আমরা পাই। কিন্তু ফতোয়া দেবেন না। ফতোয়া দেওয়ার দায়িত্ব আর রাসিখুনা ফিল ইলম, যারা ইলমের মধ্যে যাদের রুসুখ রয়েছে, এদের কাছে দিয়ে দিন। আমি আমার বক্তব্য শেষ করছি, কথাগুলোকে এক বাক্যে আবার সাম আপ করছি। প্রথম কথা হচ্ছে, ইলমে দিনের মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল ইসনাদ, যাকে আমরা বাংলা ভাষায় সনদ বলি। ইসনাদ কি? ইসনাদ হচ্ছে বর্ণনার ধারাক্রম, চেইন অফ ট্রান্সমিশন। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, আবু হুরায়রা শুনেছেন, আবু হুরায়রা বলেছেন, উদাহরণস্বরূপ উরওয়া ইবনে জুবায়ের শুনেছেন। এইভাবে নিচের দিকে আস্তে আস্তে আপনার উস্তাদ পর্যন্ত যদি এই লাইন আসে, তাহলে বুঝতে হবে যে আপনি ইলমের সনদ হাসিল করেছেন। এরপরে আপনি যা বলবেন সেই কথাটি আমার কাছে বিশ্বাসযোগ্য হবে। দুই নম্বরটা হচ্ছে, ইলম অর্জন করার ক্ষেত্রে খেয়াল রাখবেন যে সনদওয়ালা উলামার কাছ থেকে ইলম গ্রহণ করবেন। বেসনদ আলিমে ফেসবুক বা আলিমে ইউটিউব যারা আছেন, এদের কাছ থেকে মালুমাতের নামে ইলম হাসিল করবেন না। কারণ এই ইলম আপনাকে গুমরাহ করতে পারে। এই ফিতনার যুগ সম্পর্কে আল্লাহর হাবিব আমাদেরকে যেটি বলেছেন যে এই যুগে ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, জাহিলদেরকে মানুষ তাদের আমির বানিয়ে দেবে। এই একটা সমস্যা বনি ইসরাইলের মধ্যে এক্স্যাক্টলি এই সমস্যা এসেছিল ঈসা আলাইহিস ইসলামের এর আগে, বিরসাতের আগে। যে বনি ইসরাইলের ওলামা যারা এত দুনিয়াদার, এত করাপ্ট, এবং এরা সারাদিন বাইতুল মাকদিসের সামনে বসে বসে ওইগুলোই করত, আন্দাজি কিতাব বিকৃত করত আর নিজের সুবিধা মতো মানুষকে ফতোয়া দিত। আর তিন নম্বর, আপনারা দিনের ইলম হাসিল করার পথে সাই করুন, পথ চলুন, কিন্তু অ্যাটলিস্ট আর রাসিখুনা ফিল ইলম না হওয়া পর্যন্ত আপনারা ফতোয়াবাজি করবেন না। এটা ইলমের সৌন্দর্যকে নষ্ট করে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, তর্ক বিতর্কের জন্য একটা ইলম লাগে, মুজাদালার জন্য একটা ইলম লাগে। তাই আপনার ইলমের উপর যদি আপনার এরকম ফেইথ না থাকে যে আপনি যেটা বলছেন সে সম্পর্কে আপনি গভীর জ্ঞান রাখেন, বিরুদ্ধবাদীদের ব্যাপারেও আপনি গভীর জ্ঞান রাখেন, তাইলে অন্ততপক্ষে আন্দাজি এতটুকু ইলম নিয়ে কারোর সাথে বিতর্ক করতে যাবেন না। বিতর্ক করাটাও ইলমের একটা সৌন্দর্য বজায় রেখে করতে হয়। বিতর্কটাও ইলমের সৌন্দর্য বজায় রেখে করতে হয়, এবং বিতর্ক তারাই করতে পারেন যারা রাসিখুনা ফিল ইলম। আমরা কি করি, এতটুকু ইলম অর্জন করি, একটা বাংলা কিতাব পড়ি, সেখানে 20টা হাদিস দেওয়া আছে, ওই হাদিস পড়ে আমরা কোনো একটা মাযহাবকে রিলেট করে দিই।
দ্যাটস ভেরি প্রবলেমেটিক। এটা মহা সমস্যা। এটা কি হয়? ইলিমের অসম্মান, আলিমের অসম্মান। আল্লাহর রসুলের উম্মতের 1450 থেকে 1500 বছরের যে ট্র্যাডিশন আছে, এই পুরো ট্র্যাডিশনকে আপনি অসম্মান করলেন। হ্যাঁ, আন্দাজি এই বিতর্কে পড়বেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাঈমুম বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান ওয়া বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান ওয়া বিবাইতিন ফি আলাল জান্নাতি লিমান হাসানা খুলুকাহু। আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের জিম্মাদারি নিচ্ছি যে হক থাকার পরও জাহিলদের সাথে বিতর্ক পরিহার করে। একটা বিতর্ক আছে যেটা ইসলামের স্বার্থে আপনি করছেন। এই বিতর্ক ইতিহাসে উলামায়ে কেরাম বারবার করেছেন। এটাকে বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা মানুষকে দাওয়াত দাও ইসলামের প্রতি হিকমতের সাথে, সুন্দর ওয়াজের মাধ্যমে, এবং ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান, মুজাদালা করো যেটা আহসান। কিন্তু সেই মুজাদালার জন্য আপনার ইলম লাগবে। তাই আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি হক জানার পরও, নিজেকে রাইট সাইডে রাখার পরও বিতর্ক বাদ দে, তার জন্য আমি জান্নাতের আঙ্গিনা একটা ঘরের জিম্মাদারি দিচ্ছি। আর যে ব্যক্তি কৌতুক করার সময়ও মিথ্যা কথা পরিহার করে, এটা আলিমদের আরেকটা দুষ। আজকাল সব কিছু ভাইরাল হইতে হইতে এমন মুসিবত যে আন্দাজি আলিম উলামা করেন, মিথ্যা কথা বলেন। এটা পরিহার করতে হবে। ও প্রায় সময় আলিম উলামাকে দেখবেন লম্বা লম্বা গল্প করতেছেন। আর 3 নম্বর যেটা বলে শেষ করছি, আল্লাহ নবী বলেছেন, যারা তাদের আখলাককে সুন্দর করেছে, আমি নবী তাদের জন্য জান্নাতের সর্বোচ্চ মাকামে একটা ঘরের জিম্মাদারি দিচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে আলিম এবং ইলিমের সম্মান করার তৌফিক দিন, এবং আল্লাহ পাক আমাদেরকে সনদওয়ালা